জুলাই আগস্ট আন্দোলন দমনে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আইন শৃঙ্খলা বাহিনীকে লেথাল ওয়েপন ব্যবহার করে সোজা গুলি করার নির্দেশ দিয়েছিলেন। এমন বিস্ফোরক দাবি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। রোববার রাজধানীতে ট্রাইব্যুনালের সংবাদ সম্মেলনে তিনি বলেন, শেখ হাসিনা ও তৎকালীন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপসের কথোপকথনে এমন নির্দেশনার বিষয় উঠে এসেছে। চিফ প্রসিকিউটরের ভাষ্য অনুযায়ী ওই নির্দেশনার পর আন্দোলনকারীদের ওপর নির্বিচারে গুলি চালানোর প্রবণতা বেড়ে যায়। তিনি দাবি করেন, এর ফলে সারা দেশে বহু ছাত্র জনতা প্রাণ হারান। এদিন মোহাম্মদপুরে 9 জনকে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় 28 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আদেশ দেয় ট্রাইব্যুনাল। প্রসিকিউশন জানায়, 2024 সালের 18 এবং 19 জুলাই মোহাম্মদপুর এলাকায় ড্রোন এবং হেলিকপ্টার ব্যবহার করে আন্দোলনকারীদের ওপর গুলি চালানো হয়। এসব ঘটনায় বহু হতাহতের পাশাপাশি আলোচিত ফাইয়াজ হত্যাকাণ্ডও ঘটে, যা দেশ জুড়ে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছিল। আমিনুল ইসলাম বলেন, এই মামলায় সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটি, ব্যক্তিগত দায় এবং টার্গেটেড কিলিংয়ের অভিযোগ পাওয়া গেছে। ট্রাইব্যুনাল জানিয়েছে, আগামী 8 জুন থেকে এ মামলায় সাক্ষ্য গ্রহণ শুরু হবে। এখন প্রশ্ন উঠছে, আন্দোলন দমনে রাষ্ট্রীয় শক্তি ব্যবহারের সেই সিদ্ধান্ত কার নির্দেশে হয়েছিল, আর এর দায় শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়াবে?